আমরা ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত করব। আর গতানুগতিক রাজনীতি হবে না, জিন্দাবাদ মুর্দাবাদের রাজনীতি হবে না। এখন রাজনীতি হবে আমার বাবার কাছে, আমার মায়ের কাছে। 54 বছর যে অঙ্গীকার আমরা রাখতে পারি নাই, বারবার আমরা স্বপ্ন দেখিয়েছি, 71-এ স্বপ্ন দেখিয়েছি, 90-তে স্বপ্ন দেখিয়েছি, আমাদের সব স্বপ্ন ভেঙে খান হয়ে গেছে। এবার 24-এর এই যে ছাত্র জনতার আন্দোলন, 17 বছরের আন্দোলন, প্রিয় ভাইরা, এই গত 15 বছর কোনদিন একদিনের জন্য এখানে বক্তৃতা করতে পারি নাই। আপনারা জানেন 8 থেকে 14 সাল পর্যন্ত আমি রামগতি কমলনগরের এমপি ছিলাম, আমি সংসদীয় স্থায়ী কমিটি আমি চেয়ারম্যান ছিলাম। কিন্তু ব্যবসায়ী ভাইরা, আপনারা বলেন একটা দিনের জন্য এখানে আসতে পারি নাই, বক্তৃতা করতে পারি নাই। রামগতিতে এসেছি, নিজের বাড়িতে নেতা কর্মীদেরকে নিয়ে কথা বলেছি, সেটাও করতে পারি নাই। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই জায়গায় আপনারা ব্যবসায়ী ভাইরা, আপনাদের মনে আছে, এই জায়গায় আমার সভাপতি ডাক্তার জামাল, এই অঞ্চলের বুলদি পরিবারের ছেলে, আমার 1500-2000 ছাত্র নেতারা ছিল, যুবকরা ছিল, সাধারণ মানুষ ছিল। সবাইকে বিদায় করে যাওয়ার পরে জামালকে, আমার বিদার খন্দকারকে কমিশনার, এখনো রানিং কমিশনার, পিটায়ে চোরের মতো থানায় দিয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে। 2 মাস পরে হাইকোর্ট থেকে মুক্তি এনেছি। বলুন ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সচেতন ভাইরা, শিক্ষক ভাইরা, আপনারাই বলুন, আজ পর্যন্ত 5ই আগস্টের পরে একটা মামলা আমরা করেছি কিনা? আমাদের এমন কোন নেতা কর্মী নাই গ্রেফতার হয় নাই, মামলাতে পড়ে নাই, ফিজিক্যালি অ্যাসল্ট হয় নাই, কিন্তু আমরা প্রতিশোধ নেই নাই। 17 বছর 2006 সালে আমার যে তরুণের বয়স ছিল 16 বছর, আজকে তার বয়স 33 বছর। যার বয়স ছিল 20 বছর, আজকে তার বয়স 37 বছর। যার বয়স ছিল কলেজে পড়তো, বিশ্ববিদ্যালয়ে পড়তো 22 বছর, তার বয়স এখন 41 বছর। আমার তরুণ ছেলেরা কোনো চাকরি পায় নাই। আন্দোলন সংগ্রামের দল, 4 দলীয় ঐক্যজোট, আপনাদের মনে আছে, বিএনপি, খেলাফত মজলিস, জামাত ইসলাম বাংলাদেশ এবং নাজির রহমানের জাতীয় পার্টি 1997 সাল থেকে একদম এই 5ই আগস্ট পর্যন্ত বুকে বুক লাগিয়ে আমরা যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমাদের কত নেতা শহীদ হয়েছে, আমাদের কত কর্মী নিজের জীবন হারিয়েছে, আমাদের কত সন্তান গুম হয়েছে, কত সন্তান খুন হয়েছে, কত পরিবারের স্বপ্ন সাথ ভেঙে খান হয়ে গিয়েছে। আমার বন্ধু সদরি আলম আজও ফেরত আসেনি। আমার সাথে এমপি ছিল ইলিয়াস আলী, তিনি কিন্তু ফেরত আসেনি। এরকম অসংখ্য বলিদানের পরে, গুম খুন হত্যার পরে আজকে আমরা 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই শহীদদের প্রতি আমরা সম্মান জানাবো। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। এই তরুণ সমাজ আপনারাই ঘুরে দাঁড়াতে পারবেন। আপনারা কিন্তু শুধু শিক্ষিত হলে হবে না, আপনারাই পারবেন কিন্তু আগামী দিনের ভালো ব্যবসায়ী হতে। আপনারা ই-কমার্স করবেন, আপনারা নতুন প্রযুক্তিতে আসবেন। আমার নেতা তারেক রহমান দফা নম্বর 25-এর মধ্যে আপনাদের জন্য, সে যেই দলেরই হোক না কেন, এই তরুণ বাংলাদেশের তরুণ, এই তরুণ আমাদের সন্তান, এই সন্তানদেরকে আমরা কাজে লাগাতে হবে। আপনারা প্রস্তুতি নেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, আমাদের যে 31 দফা সংস্কার প্রস্তাব, আমার নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেন মানবিক বাংলাদেশের, ইনসাফের বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, সেই বাংলাদেশের স্বপ্ন অবশ্যই পুরো